আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। HTML সিরিজের পঞ্চম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে HTML কোটেশন এবং HTML কমেন্ট। ওকে, তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে HTML এর একটা ফরম্যাট অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা হচ্ছে এই ফরম্যাটের মধ্যে হচ্ছে কাজ করব। সো লেটস স্টার্ট। সো HTML এ কোটেশন ডিক্লেয়ার করার জন্য বেশ কিছু এলিমেন্ট আছে। আমি যদি হচ্ছে একটা p ট্যাগ লিখি, দিস ইজ আ প্যারাগ্রাফ, দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সো আমি যদি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, তো এটা যদি আমি হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে শো করতে চাই, তাহলে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার দিব, দিয়ে আমার হচ্ছে ফ্রন্ট এন্ডে চলে যাবে। সো দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। সো আমি আমার এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি একটা কোটেশন দিতে চাই, কোটেশন মার্ক, সো আমি কিউ এলিমেন্টে লিখেছি এবং এ প্যারাগ্রাফ যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড হচ্ছে আমি হচ্ছে কোটেশন এলিমেন্টের মধ্যে হচ্ছে নিয়ে যাওয়ার পরে আমি যদি কন্ট্রোল এস দেই, সেভ দেওয়ার পরে যদি আমি আমার ফ্রন্ট এন্ডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এ প্যারাগ্রাফ ট্যাগটা একটা কোটেশন হয়ে গিয়েছে। সো আমরা যখন ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব, তখন আমাদের প্রায়ই হচ্ছে কোটেশন প্রয়োজন হবে। যখন ক্লায়েন্টের কিছু রিভিউ আমাদের ফ্রন্ট এন্ডে শো করাইতে হয়, পাশাপাশি হচ্ছে যখন প্রোডাক্টের কিছু রিভিউ আমাদের ফ্রন্ট এন্ডে শো করাতে হয়, তখন আমাদের কোটেশন মার্কটা প্রয়োজন হয়। সো আমি যদি হচ্ছে কিউ এলিমেন্ট দিয়ে হচ্ছে আমি হচ্ছে দুটো ওয়ার্ড বলেন বা একটা সেন্টেন্স বলে আমি যদি ওটার মধ্যে রেখে দিই, তাহলে হচ্ছে আমার সেই ওয়ার্ডটা কোটেশন হয়ে যাবে। ওকে, সো কোটেশন এলিমেন্ট আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা p ট্যাগ যদি আমি লিখি, দিস ইজ প্যারাগ্রাফ চো। ওকে, সো দিস ইজ প্যারাগ্রাফ টু লিখে আমি যদি হচ্ছে প্যারাগ্রাফটা যদি হচ্ছে আমার ব্লক কোডের মধ্যে যদি আমি হচ্ছে আমার প্যারাগ্রাফটা রেখে দিই, ব্লক কোডটাকে, সো আমি যদি কন্ট্রোল এস দেই, সেভ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে দিস ইজ প্যারাগ্রাফ টু। ওকে, আমার প্যারাগ্রাফ যে ওয়ার্ডটা আমি হচ্ছে ব্লক কোডে রেখেছি, সেটা হচ্ছে সেপারেট করে দিয়েছি আলাদা লাইনে। সো ব্লক কোডের কাজ হচ্ছে এটা। ওকে, আমরা যখন HTML ফাইলে কাজ করব, সো আমাদের সুবিধার্থে বা আমাদের কোড পড়ার সুবিধার্থে বেশ অনেক সময় হচ্ছে আমাদের কমেন্ট করার প্রয়োজন হয়। সো আমি হচ্ছে যদি একটা ফ্রন্ট এন্ডের কোড করি বা ব্যাক এন্ডের কোড করি, সেই কোডটা অ্যানাদার একজন পার্সন এটা পড়ে কিভাবে বুঝবে? সো সবার কোড করার সিস্টেম সেম না। সো আমি যদি হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে যখন বা ব্যাক এন্ডে আমি যখন কাজ করব, তো প্রত্যেকটা ফাংশনালিটির উপরে যদি হচ্ছে আমি একটা কমেন্ট লিখে দিই যে এটার কাজ কি, তাহলে এটা নেক্সট টাইম যে কোডটা যে পড়বে, সেটা তার বোঝার সুবিধা বা সে ভালোভাবে সেটা বুঝতে পারবে। সো HTML ফাইলেও সেভাবে হচ্ছে কমেন্টের প্রয়োজন পড়ে। সো একটা HTML ফাইলের মধ্যে হচ্ছে আপনি কিভাবে কমেন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ কমেন্ট। সো এর মধ্যে যদি আমি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ ট্যাগ, যদি আমি এটা লিখি যদি আমি কন্ট্রোল এস দেই, সো আমি যে কমেন্ট লিখেছি এটা কিন্তু আমার ফ্রন্ট এন্ডে শো করছে না, বাট আমার কোডটা রিডেবল করার জন্য, মানে নেক্সট টাইম আমার কোডটা যে পড়বে সেই জন্য বুঝতে পারে যে আমি এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখেছি, বা এই প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি, এটা যদি আমি এখানে লিখে দিই বা এটা কোথায় শো করছে এটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে যে আমার কোডটা পরবর্তীতে রিড করবে সে সহজেই সেটা বুঝতে পারবে। সো কমেন্ট HTML ফাইলের মধ্যে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট করে কোড করলে কোডিং এক্সপিরিয়েন্সটাও ভালো হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।